ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন আমাদের দেশের বর্তমান কি করুণ অবস্থা। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পাশাপাশি খুলনার পাইকগাছা প্রায় ৩০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তো এখানে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। কে হিন্দু, কে মুসলমান, দলমত নির্বিশেষে এটা আমাদের সকলের দায়িত্ব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? এই কথার আলোকেই আমরা দাবি করতেই পারি, প্রত্যেকে যার যতটুকু সামর্থ্য আছে আমরা যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই, অবশ্যই তাদেরকে আমরা উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। আপনি বেশি কিছু দিতে পারলেন না, যদি একটা খাবার ছেলায়ও দিতে পারেন, এটাও মহৎ কিছু আমি মনে করি। তাও যদি না পারেন, আপনি যে খালি হাতে গেলেন, যাওয়ার পরে সেখানে আপনি কি করলেন, পানির ভিতর থেকে তাদের হাত ধরে ধরে যদি আপনি ডাঙ্গায় উঠায় নিয়ে আসতে পারেন, এর থেকে মহৎ কাজ আর হতে পারে না। এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আসেন আমরা সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াই। আজকে ভারত আমাদের চির দুশমন, চির শত্রু। তারা কোনো রকম আগাম সতর্কবাণী ছাড়াই ফারাক্কার ব্যারেজ খুলে দেওয়ার মাধ্যমে আমাদের দেশের এই ক্ষতি তারা করেছে। আমরা আল্লাহর কাছে বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সঠিক বিচার করবেন। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরেই আপনার 15 থেকে 16টা লাশ উদ্ধার করেছে বন্যার পানির ভিতর থেকে। এবং বিশেষ করে নারী, শিশু, গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাউল, তারা কোনো কিছুই তারা উদ্ধার করতে পারে নাই। অত্যন্ত মহা মুসিবতের ভিতরে আছে তারা। তো এই জন্য আসেন আমরা সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলমিন, আসমান থেকে তুমি আর পানি বর্ষণ করো না, এবং বন্যার যে পানি আছে এই পানি আল্লাহ তুমি জমিন যেন চুষে নেয় সেই ব্যবস্থা তুমি করে দাও। আর যারা বন্যা কবলের ভিতরে আছেন তারা যেন সকলে ধৈর্য ধারণ করতে পারে। এই দোয়া আমরা সবাই আল্লাহর কাছে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।